গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ঘড়ির কাঁটাতে ওই 11টা 15 মতন বাজে আমাদের ইন্ডিয়াতে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর বাইরের ওয়েদারটা আজকে দেখো গাইস, আজকেও মেঘলা ওয়েদার, তবে বৃষ্টি হচ্ছে না, এটা ঠিকই, তবে মেঘলা ওয়েদার। আর এখন কাজগুলোতে একটু ফাইনালি জল দিয়ে দেবো একটু। সবাই ঘুম থেকে ওঠা হয়েছে আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি, তো দেখতে থাকো আমার সাথে। আর দেখো গাছটাতে এখন জল দিয়ে দিচ্ছি। আসলে দুদিন মতন বাড়িতে থাকা ছিলাম না আর কি, তো সেই জন্য গাছে জল দেওয়া হয়নি। তো গাছগুলোতে এখন একটু ফাইনালি জলটা দিয়ে দিলাম। আর এখন একটু চুলটাকে ক্রেচার দিয়ে টাইট করে বেঁধে নেব। আর দেখতে থাকো আমার সাথে। কি বলতো, চুলটা রাত্রের বেলা বিনুনি করে শুয়েছিলাম, আর সকালবেলা উঠতেই দেখো চুলটা কিরকম কুকড়ে কুকড়ে গেছে। তোমাদের কার কার কোকড়ানো চুল ভালো লাগে বলো তো, কমেন্টে জানিও তো। আমার কিন্তু কোকড়ানো চুল ভীষণ ভালো লাগে, জানো তো। কিন্তু যদিও আমার চুলটা পুরোপুরি কোকড়ানো নয়, স্ট্রেট। তো দেখো, চুলটাকে আমি ক্রেচার দিয়ে এখন একটা খোপা বেঁধে নেব, কারণ চুলটা টাইট করে বাঁধা থাকলে না কাজ করতেও অনেক সুবিধা। তো দেখো ফাইনালি চুলটা টাইট করে বেঁধে নিয়েছি। আর এখন ওই ঘরের কাজগুলো এখন একটু একটু করতে শুরু করে দেব। আর তো দেখতে থাকো আমার সাথে। তো এবার একটু ঠাকুর প্রণামটা সেরে নেবো, যেহেতু সকালবেলা, আর একটু ঠাকুর প্রণাম তো করতেই হয়। তো ঠাকুরগুলোকে একটু প্রণাম সেরে নেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। আর ঠাকুর প্রণামটা সেরে নিয়েছি। তো দেখতেই পেলে ঠাকুর প্রণামটা সেরে এখন একটু কিচেনে চলে যাব। আর দেখো কিচেনে কি করছি না করছি। তো দেখো ভাতটা এখানে বসানো হয়ে গেছে, যেহেতু সকাল 10টা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি সবার আগে। আর ভাতটা এখন ফুটেও এসছে, দেখতে পাচ্ছ। তো ভাতটা ফুটছে ওপাশে, আর এদিকে দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি তেলটা গরম করে রেখেছি। কটা বেগুনি ভেজেছিলাম ফ্রাই প্যানে ওই রুটির সাথে খাবার জন্য। তো বেগুনি ভাজার মতন স্টাইলে বেগুন ভাজা করেছিলাম। তো তেলটা এখন একটু তাওয়াতে গরম, মানে ফ্রাই প্যানে গরম হতে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিছু কাঁচা ফিশ নিয়ে নিয়েছি, সেগুলোকে আজকে রান্না করব। তো নিয়েছি হচ্ছে, দেখো পুঁটি মাছ নিয়েছি, একটু চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি 2 পিস ইলিশ মাছ। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব। তো পুঁটি মাছটা দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে পাতলা একটা ঝোল বানাবো। আর ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা ভাপা করব। আর কচু শাক করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো মাছগুলোকে না আমি প্রথমে একটু হালকা তেলে ভেজে নেব। দেখো কাঁচা মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব।
তো দেখো ভালো মতন আমি মাছগুলোকে একটু হালকা তেলে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছ সেরকম ভাজবো না, একদম অল্প তেলে ভাজবো আর কি, অল্প একটু মাছ রান্না করছি। যেহেতু আমাদের বাড়িতে ইলিশ মাছটা কেউ খায় না, তো সামান্য আনাই হয়েছে। তো অ্যাকচুয়ালি অ্যালার্জির জন্য খাওয়া হয় না, আর তো আজকে কম করেই রান্না করছি। তো দেখো কেমন কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমিই খাই, আমাদের বাড়িতে আর কেউ খায় না। তো দেখো মাছগুলোকে না আমি ভালো মতন ভেজে নিয়েছি। তো দেখো তেলে ভালো মতন ভাজা হয়ে গেছে, আর এখন এই মাথাটাকে আমি ফ্রাই করতে বসিয়ে দেব। এটাকে চিংড়ি মাছগুলোকেও ভাজা করতে বসিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। তো দেখো এখানে আমি আগে থাকতে সর্ষেটাকে বেটে রেখেছি, এটাকে ভালো মতন একটু ধুয়ে দিয়ে দেব। তো দেখো সর্ষের একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, তো সেটা দিয়ে দিই। তো দেখো এদিকে সর্ষের বাটাটা চিংড়ি মাছে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কটা গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলোকে দেখো আমি ভালো করে বোটাগুলোকে কেটে নেব। এবার একটা একটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেব। তো দেখো ভালো মতন আমি মাছের ওপরে দেখো গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কাগুলো, এই দেখো কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। আর স্বাদ মতন লবণ দেবো। দেখো
তো এখন দেখো চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজাটাও আমি ভেজে রেখেছি কাঁচের থালাতে। আর চিংড়ি মাছটা দেখো হয়ে গেছে আমার। তো পাশটাতে রান্নাগুলো হচ্ছে আর কি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, হাওয়া হচ্ছে অল্প অল্প ঠিকই, বাট কি বলতো তোমার প্রচণ্ড মেঘলা রয়েছে এখনও, সেভাবে না বৃষ্টির ইয়েটা আভাসটা কাটেনি। আর এদিকে দেখো মাছকে খাবার দিয়ে দিয়েছি, ও জলের মধ্যে খেলা করে বেড়াচ্ছে। আর এদিকে আমার রেসিপিটা হয়ে গেছে। তো এদিকে যেহেতু চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে, তখন চিংড়ি মাছটাকে নামানোর জন্য একটা থালা নিয়ে নিলাম, সেটার উপরেই এখন নামিয়ে নেব। তো দেখো এটা আমার রেডি। তো আজ বানালাম চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছের রেসিপি, গরম ভাতে দারুণ স্বাদের একটা রেসিপি, ভীষণ ভালো। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। সর্ষেটাকে আগে আমি বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু নুন গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। তারপরে আমি মাছগুলোকে হালকা তেলে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর ভাজার পর ওপর দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে সামান্য পরিমাণ একটু লবণ স্বাদ অনুসারে আর ওপর দিয়ে পরিমাণ মতন জল দিলেই রেডি চিংড়ি দিয়ে সর্ষের রেসিপি। গরম ভাতে চটজলদি হয়ে যায়, খাবারটা কিন্তু খুব ভালো এবং স্বাদে হেলদি একটা খাবার। তোমরা এভাবে বানাতে পারো। তো এখন দেখো ভাতটা হয়ে এসছে আমার, আর ভাতটা নামাতে হবে। আর তো ভাতটাকে এখন নামিয়ে নেব। আর আবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কালো জিরে, একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তো দেখো আমার হয়ে গেছে। আর একটা প্লেট এখন আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখো আজ বানাবো ইলিশ মাছটা
আলু আর গাঠি কচু দিয়ে কালো জিরে সোমবার দিয়ে একটা পাতলা ঝোল। তো আলুটাকে না আমি এভাবে কেটে নেব। তো দেখো আলুটা কেটে নিয়েছি, এবার একইভাবে গাঁটিগুলোকেও কেটে নেব। তো দেখো এবার আমি এগুলোকে ভালো মতন পিস পিস করে কেটে নেব। দেখো আমি আলু আর গাঁটিটাকে পিস পিস করে কেটে এবার জল দিয়ে একটু ভালো মতন ধুয়ে এগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে দেবো। তো দেখো ভালো মতন আমি জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। আর এবার আমি গ্যাসটাকে জ্বালিয়েছি। গ্যাসটাকে জ্বালানোর পর এই যে কেটে রাখা সবজিগুলো এগুলো আমি দিয়ে দেবো। তো এবার এটাকে ওপর দিয়ে নুন দিয়ে দেবো। তো দেখো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো। তো
এটাকে এখন করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো সবজিগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে আসলে মাছগুলো ওপর থেকে দিয়ে দিলে রেডি মাছের একটা পাতলা ঝোল। এটা হচ্ছে আলু আর হচ্ছে গাটি কচু দিয়ে একটা হেলদি রেসিপি। তেল মশলা খুব সামান্য দিয়ে রান্নাটা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। আর দেখো তো সবজিগুলোকে এখন সেদ্ধ হতে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ঝোলটা এদিকে ফুটুক, আর ততক্ষণ আমি টুকিটাকি কাজগুলো সম্পন্ন করি। কিছু ফল আছে সেগুলোকে একটু গুছিয়ে নেব। তো দেখতে থাকো আমার সাথে। আর এই যে ফলগুলো এখন আমি একটু তুলে গুছিয়ে নেব জায়গায়। তো দেখো বেদানা নিয়ে আমাদের ইন্ডিয়াতে এইটা বর্ষা টাইমে পাওয়া যায়, আবার ওই মানে দুর্গা পুজোর সময় আর লক্ষ্মী পুজোর সময়ও এই ফলটা খুব পাওয়া যায়। এটা হচ্ছে অনেকে বলে ডালিম, অনেকে বলে বেদানা। কিন্তু ডালিম আর বেদানার মধ্যে পার্থক্য কোনটা তোমরা কেউ বলতে পারবে গাইস? বেদানাগুলো একটু বড় সাইজের হয়, টকটকে লাল, আর ডালিম যেটা একটু পিঙ্ক সেটের গোলাপি রঙের হয়, ছোট ছোট, তো সেগুলো হচ্ছে ডালিম। যেমন এটা ডালিম, আর এগুলো বেদানা, একটু আকারে বড় হয় বেদানাগুলো। তো দেখো এখন ফলগুলোকে আমি গুছিয়ে নিয়েছি, আর নিয়ে আসা হয়েছে আপেল, তো সেগুলোকেও গুছিয়ে এভাবে দেখো আমি রেখে দিলাম। তো দেখো ওদিকে আজকের শেফালি দিয়ে আসেনি, বাসনগুলো সব এভাবেই রয়েছে। তো সব বাসনগুলো সকালবেলা উঠে আমাকেই আজকে ধুতে হয়েছে। শেফালি দিয়ে যেহেতু আসেনি, শরীরটা খারাপ করেছে, ঠান্ডা লেগে গিয়ে জ্বর ঠর এসছে। আর এখন আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে কটা কাঁচা লঙ্কা। আর দেখতে থাকো আমার সাথে। তো কাঁচা লঙ্কাগুলোকে না আমি প্রথমে একটুখানি বোর্ডগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এগুলোকে ওপর থেকে আমি একটুখানি চিড়ে দেবো। চিড়ে বলতে মুখটা একটু ফেড়ে দেবো। তো আজকের রেসিপি ছিল একটা হেলদি খাবার, আলু আর গাটি কচু দিয়ে একটা কালো জিরে সম্বার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পাতলা মাছের ঝোলের রেসিপি। ভীষণ ভালো, তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। আর দেখো আমার এদিকে মাছটা মানে সবজিগুলো ফুটে এসছে, আর এখন আমি ওপর থেকে মাছগুলো